বিপিএল বর্জন করা, ক্রিকেট বর্জন করা অতিচুল পাগনা ভারতীয় দালালের পারফরমেন্স দেখেছেন? হ্যাঁ, আমি বলছিলাম মেহেদী হাসান মিরাজের কথা। 2 বলে 1 উইকেটে আসলেন আর চলে গেলেন। বিনুনা ফার্নান্দোর করা ডেলিভারিটি কোনোভাবে ফেসই করতে পারলেন না, রীতিমতো ব্যর্থ এবং আউট। সে আবার সিলেট টাইটান্সের অধিনায়ক, ক্রিকেট বর্জন করে সেখানেও অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। এমন একটা প্লেয়ার যে বলেছে তারা নাকি দেশের সমর্থকদের টাকাই চলে না, তারা নাকি সরকারের টাকাই চলে না, তারা ক্রিকেট খেলে বলেই আইসিসি এবং স্পন্সর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা পায় এবং তারা নাকি সেখান থেকে বেতন নেয়। বাংলাদেশি দর্শক কিংবা সরকার তাদের বেতনের পিছনে কোনো ভূমিকা রাখে না। আরে ভাই মিরাজ, তোর মতো দালাল তো জানেই না বাংলাদেশি সমর্থকরা, ক্রিকেট ভক্তরা যদি খেলা না দেখে তাহলে তারা স্পন্সর কোথা থেকে পাবে, তাহলে তোদের আইসিসি কোথা থেকে টাকা দিবে? দর্শকরা ক্রিকেট দেখে বলেই তো তোদের টাকা আসে, দর্শকরা তোদের এই বাজে খেলা দেখে বলেই তো তোদের এই টাকা আসে, না হলে তো রিক্সা চালিয়ে বা হাল চাষ করে খেতে হতো তোদের। মেহেদী মিরাজ, কোন ফ্যামিলি থেকে উঠে এসেছো তুমি সেটা সবারই জানা। অল্প পানির মাছ যখন বেশি নদীতে পড়ে তখন তাদের ব্যবহার হয় ঠিক এরকম। যেভাবে তুমি বাংলাদেশি সমর্থক এবং বাংলাদেশকে অপমান করেছো সেটার জবাব তুমি খুব তাড়াতাড়ি পাবা। মিরাজের যে পারফরমেন্স, প্রিয় দর্শক আপনারাই বলেন, সে কি জাতীয় দলে খেলার মতো যোগ্য?